আজ মধ্যমা নির্ণয়ের দ্বিতীয় অংশটা শুরু করব। এর আগে যেটা করেছিলাম, আগের দিন যেটা করেছি সেখানে আমরা দেখেছি শুধুমাত্র একটি চল ছিল, বয়স 13, 14, 15 এইভাবে পরিসংখ্যা, তারপরে কর্মযৌগিক পরিসংখ্যা নিয়ে সেটা থেকে আমরা মধ্যমা বার করেছিলাম। ঠিক আছে, একটাই চল দিয়ে ছিল। এবার যদি এরকম যদি হয়, আমি একটা অঙ্ক লিখে রেখেছি, দেখো, যে যদি একটা শ্রেণী অন্তর দেওয়া থাকে, যদি শ্রেণী অন্তর দেওয়া থাকে এবং তার পরিসংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে সেই এরকম অঙ্কর ক্ষেত্রে আমরা কীভাবে মধ্যমা নির্ণয় করব আমরা আজ বের করব। এগুলোর ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমরা কি করব না, যেমনভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করছিলাম সেরকমভাবে আমরা কি করব না, একটা ক্রমযৌগিক পরিসংখ্যা কিন্তু আমরা বের করে নেব প্রত্যেকটা শ্রেণী অন্তরের জন্য। তখন প্রত্যেকটা, এর আগে প্রত্যেকটা চলের জন্য বের করেছিলাম, এখন প্রত্যেকটা শ্রেণী অন্তরের জন্য আমরা বের করব। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এবার এই যে যেমনভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করেছিলাম, প্রথমটার ক্ষেত্রে 8 হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, এই 8 আর 10 18 হবে, তৃতীয়টার ক্ষেত্রে কী হবে, এই 18 আর 24 হবে 42, চতুর্থটার ক্ষেত্রে কী হবে, এই 42 আর 16 হবে আমার 58 এবং এই 15 হচ্ছে আমার 63, 73 আর 7 হচ্ছে আমার 80। তাহলে আমি যেটা বলেছিলাম যে লাস্টেরটা হবে আমার n। ঠিক আছে, এর মানে হচ্ছে কি আমার পর্যবেক্ষণ সংখ্যা, আমার এখানে টোটাল পর্যবেক্ষণ সংখ্যা হচ্ছে আমার কিন্তু 80। ঠিক আছে, এবার এইটার ক্ষেত্রে আমরা এর আগে যেরকমভাবে বের করেছিলাম n/2 বা n/2+1 এরকমভাবে যেটা যুগ্ম অযুগ্ম ধরে যেটা করেছিলাম, এখানে কি করব, এখানে আমরা একটা সূত্র আছে, একটা সূত্র দেখব আমরা, এই সূত্রটা দিয়ে বের করবো মধ্যমা ইজিক্যাল টু কি না, l প্লাস n/2 মাইনাস cf ডিভাইড বাই f ইন্টু এইচ। ঠিক আছে, যেখানে এলটা কি হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, আচ্ছা, এখানে আরেকটা স্টেপ যদি করি তাহলে হচ্ছে যে কি না, n যেহেতু পেয়েছি তাহলে n/2 যেহেতু যুগ্ম, তাহলে n/2 সমান কত আমার, n/2 সমান হচ্ছে আমার এখানে n ইকুয়াল টু হচ্ছে আমার 80 পর্যবেক্ষণ সংখ্যা, তাহলে n/2 সমান হচ্ছে কত আমার 40। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। তাহলে 40টা আমরা যদি দেখি, এই 40টা কোন ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে পড়ছে, তাহলে এইটার মধ্যে পড়ছে। 40-এর থেকে বেশি হচ্ছে 42, সব থেকে কাছে 40-এর থেকে সব থেকে কাছের বেশি বড় সংখ্যা হচ্ছে 42, তার মানে আমার মধ্যমা শ্রেণী হচ্ছে আমার 20 থেকে 30। তাহলে মধ্যমা শ্রেণী আমার কোনটা হচ্ছে এখানে, অতএব মধ্যমা শ্রেণী হচ্ছে আমার 20 থেকে 30 শ্রেণী অন্তর। ঠিক আছে, তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত আমার, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা যদি আমরা বের করি, পরিসংখ্যা হচ্ছে আমার কত 24, আর মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত, ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে আমার কত না 42। ঠিক আছে, এইগুলো পেলাম। এবার এইখানে যে সূত্রটা বললাম, সূত্রটা ছিল কি না, l প্লাস n/2 মাইনাস cf ডিভাইড বাই f ইন্টু এইচ। যেখানে এলটা কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, মধ্যমা শ্রেণীটা কি 20 থেকে 30, তাহলে নিম্ন সীমানা কোনটা 20, উচ্চ সীমানা 30, তাহলে এল মানে হচ্ছে আমার এখানে 20। ঠিক আছে, n/2, n মানে হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, মানে 80/2 মানে 40, এটা তো আমরা আগেই বের করে ফেলেছি। সিএফটা কি না, সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী যদি আমার 20 থেকে 30 হয়, তাহলে ঠিক আগের শ্রেণী হচ্ছে 10 থেকে 20, 10 থেকে 20-র ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে আমার 18, ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে সিএফটা হচ্ছে আমার 18। এরপরে কি আছে না এফটা কি না মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা আমি বের করেছি 24। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার এইচটা কি না মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, এখানে প্রত্যেকটারই শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আমার 10, তাই তো, 0 থেকে 10, 10 থেকে 20। তাহলে আমরা এখানে যদি সূত্র দেখাই যে অতএব মধ্যমা ইজিক্যাল টু হচ্ছে আমার l প্লাস n/2 মাইনাস cf ডিভাইড বাই f ইন্টু এইচ। ঠিক আছে,
যেখানে অতএব যেখানে যেখানে কি না এল সমান সমান কি আমার মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা মান হচ্ছে এল মানে 20, এল 20, n/2 সমান হচ্ছে আমার এখানে কত 40 আগে পেয়েছি। সিএফ সমান কত, সিএফ মানে হচ্ছে ঠিক মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 18। এফ সমান কত আমার এখানে, এফ সমান কি না এফ সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 24, মধ্যমা শ্রেণীর এটা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 24। আর একটা হচ্ছে এইচ, এইচ সমান কি না মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কত, মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে আমার 10। তাহলে আমি এখানে যদি মধ্যমা, অতএব মধ্যমা সমান মানগুলো যদি আমি বসাই তাহলে কত হবে, এল মানে হচ্ছে আমার 20 প্লাস n/2 মানে হচ্ছে আমার 40 মাইনাস সিএফ মানে হচ্ছে আমার 18 ডিভাইড বাই এফ হচ্ছে 24 আর এইচ হচ্ছে আমার 10। তাহলে এটা যদি বের করি 20 প্লাস 40 মাইনাস 18 মানে হচ্ছে 22/24 ইন্টু 10। যদি কাটাকাটি করি 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 11 দুগুণে 22 মানে হচ্ছে 20 প্লাস 55/6। এটাকে যদি আমি লসাগু করি 6, এটাকে যদি আমি লসাগু করি 6 20 120 প্লাস 55, তাহলে এটা আমার আলটিমেট দাঁড়ালো কত 175 ডিভাইড বাই 6। এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই তাহলে হচ্ছে 6 2 12, 5 55, 6 9 54, দশমিক দিলাম, একের পরে 10 হলো, তাহলে 6 একে 6, 4 6 6 36, আবার তারপরে 4 6 6 36 মানে প্রায় 167 এরকম টাইপের। তাহলে আমার মধ্যমা বেরোলো কত 29.167। এইভাবে আমরা বের করবো যখন কোনো শ্রেণী দেওয়া থাকবে, সেরকম শ্রেণী একই রকম হবে, শ্রেণী অন্তর পরিসংখ্যা বের করলাম, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করলাম, এন যত হলো সেটা যুগ্ম n/2 বের করলাম। মধ্যমা শ্রেণী তাহলে তার মানে আমি দেখে নেবো যে 40টা কোন ঘরে পড়ছে আমার, 40টা আমার 40-এর ঠিক ঠিক আগের বড় হচ্ছে তোমার আপনার 42, তাহলে 42 যদি হয় তাহলে আমার এটাই হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণী তাহলে 20 থেকে 30 মধ্যমা শ্রেণী, তার পরিসংখ্যা কত না 24, তার ক্রমযৌগিক পরিসংখ্যা 42। ঠিক আছে, তাহলে এখানে যে সূত্রটা পেয়েছি এই প্রত্যেকটা সূত্র আমি বলে দিয়েছি, এটা তোমরা সবাই খাতাতে লিখে নেবে। ঠিক আছে, এবং এটা মুখস্থ করবে। ঠিক আছে, অঙ্ক এখান থেকেই পড়বে, ধরে রাখতে পারো। ঠিক আছে, এরপরে আরেক ধরনের অঙ্ক দেখাবো, এই ছকের মতোই আরেক ধরনের অঙ্ক আমি দেখাবো এখানে। দেখো অঙ্কটা আমি লিখে নিই। দেখো আরেক ধরনের অঙ্ক আমি এখানে লিখেছি যে যেখানে শ্রেণী সীমা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে, এখান থেকে মধ্যমা আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে দেখব এর আগের অঙ্কটা যেটা করেছিলাম সেটা এটার মধ্যে পার্থক্য কী। এখানে যদি দেখি 0 থেকে 10 ছিল, সীমানাটা দেখব 0 থেকে 10, 10 থেকে 20, তার মানে মাঝে কোনো গ্যাপ নেই। 0 থেকে 10, 10 থেকে 20, আবার 20 থেকে 30, আবার 30 থেকে 40, আবার 40 থেকে 50, 50 থেকে 60। এখানে যদি দেখি লক্ষ্য করি তাহলে 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, মাঝে কিন্তু একটা গ্যাপ আছে, 5 থেকে 6-এর মধ্যে কিন্তু গ্যাপ আছে, আবার 10 থেকে 11টা গ্যাপ, আবার 15 থেকে 16টা। আগে কিন্তু এরকম করিনি আমরা। এর ক্ষেত্রে আমরা যখনই ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে বের করবো তখন কিন্তু এই গ্যাপটা রাখলে আমাকে চলবে না। তাহলে এই গ্যাপটাকে আমাকে পূরণ করতে গেলে কী করতে হবে, আমাকে এমনভাবে এটাকে বাড়াবো, এই সীমানাটা কেমনভাবে বাড়াবো আর এই সীমানাটা কেমনভাবে কমাবো যাতে ঠিক এমন একটা পর্যায়ে পৌঁছায় যাতে দুটোই কিন্তু মানে পৃথক না হয়ে যায়। যে আমি এটাকে এক কাজ করতে পারি, 5টাকে আমি লিখতে পারি 5.5, ঠিক আছে, আর 6টাকে লিখতে পারি 5.5, মানে এইটাকে কম করলাম 0.5, এটাকে বেশি করলাম 0.5। নিম্ন সীমানাটাকে -0.5 করবো আর উচ্চ সীমানাটাকে +0.5 করবো। তাহলে এবার যদি আমি নতুন যদি আমি টেবিলটা বানাই তাহলে নতুন টেবিলটা আমার এরকম হবে। শ্রেণী সীমানা পরিসংখ্যা 1 2 3 4 5 6, ঠিক আছে। শ্রেণী সীমানা যদি দেখি 1 থেকে 5 আছে, এটা 1 থেকে 5 হবে না, এটা করব কি 0.5, 1-এর থেকে কম 0.5 থেকে 5-এর থেকে 0.5 বেশি, তার মানে 5.5। আবার এখানটাকে শুরু করব 5.5 থেকে, 5.5 থেকে 10.5 বাড়িয়ে দিলাম, আবার 10.5 থেকে 15.5, আবার 15.5 থেকে 20.5, আবার 20.5 থেকে 25.5,
আবার 25.5 থেকে 30.5, আবার 30.5 থেকে 35.5, ঠিক আছে। প্রত্যেকটা নিম্ন শ্রেণী থেকে 0.5 কমিয়ে দিলাম এবং উচ্চ শ্রেণী থেকে 0.5 বাড়িয়ে দিলাম। তাহলে কিন্তু এবার দেখো এটা কিন্তু পৃথক নয়, 0.5 থেকে 5.5, আবার এটা 5.5 থেকে 10.5, 10.5 থেকে 15.5, এরকমভাবে কিন্তু চলে আছে। পরিসংখ্যাটা আমার একই রকম থাকবে, 2, 3, 6, 7, 5, 4 এবং 3। এইবার আমি বের করব ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। বাকি অঙ্কটা আমার একই রকম সেম, ঠিক আছে। শুধু আমার এখানে কাজটা হচ্ছে শুধু এইটাকে, আমার শ্রেণীটাকে এরকমভাবে ভেঙে দেওয়া, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে কি হবে, এটা 2, প্রথমটা 2, তারপরে 2 আর 3 5, তারপর 5 আর 6 11, তারপর 11 7 18, তারপর 18 5 23, 23 আর 4 হচ্ছে 27, আর 27 আর 3 হচ্ছে 30। তাহলে 30টাই হচ্ছে আমার এন মানে হচ্ছে আমার পর্যবেক্ষণ সংখ্যা। তাহলে আমার পর্যবেক্ষণ সংখ্যা হয়ে গেল, পর্যবেক্ষণ সংখ্যা হলো আমার এন। তাহলে অতএব n/2 সমান কত, 15, ঠিক আছে। সূত্র সেই একই সূত্র কী ছিল, মধ্যমা ইজিক্যাল টু এল প্লাস n/2 মাইনাস CF ডিভাইড বাই F ইন্টু H। তাহলে এখানে দেখবো আবার এল মানে কি পড়েছিলাম না, ঠিক নিম্ন সীমানাটা আমার, 15 হলো আমার এখানে n/2, ঠিক আছে। তাহলে 15টা আমার কোন ঘরে পড়ছে, 15টা পড়ছে আমার 18 ঘরে, মানে 15 থেকে বড় হচ্ছে, কাছাকাছি বড় হচ্ছে আমার 18। তাহলে 18 যদি এটা হয়, তাহলে আমার মধ্যমা শ্রেণী হচ্ছে আমার কিন্তু এইটা, ঠিক আছে। মধ্যমা শ্রেণী 5.5 থেকে 15.5 থেকে 20.5। তাহলে এল হচ্ছে কি না, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে আমার 15.5 প্লাস n/2 হচ্ছে 15 মাইনাস CFটা কি দেখেছিলাম না, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা মধ্যমা শ্রেণী, তার আগের শ্রেণী হচ্ছে এটা, তার ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 11। তাহলে এটা 11 ডিভাইড বাই এফটা কি পড়েছিলাম না, এফটা পড়েছিলাম মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর শুধু পরিসংখ্যা হচ্ছে আমার 7, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 7, এবং এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য। মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য এখানে কত হবে আমার 5, তাই তো। তাহলে এটা হবে আমার কত না 15.5 প্লাস এটা রাখবো না, 15 মাইনাস 11 মানে হচ্ছে 4 ডিভাইড বাই 7 ইন্টু 5। তাহলে এটা দাঁড়ালো 15.5 প্লাস 4 পাচ্ছে 20 ডিভাইড বাই 7। তাহলে এটা হচ্ছে 15.5 প্লাস 20 ডিভাইড বাই 7 মানে কত আমার, 20 ডিভাইড বাই 7 মানে হচ্ছে প্রায় 7 দুগুণে 14, 6 60, 7 দুগুণে 14, 6 হলো, দশমিক দিলাম, 60 হলো, মানে 7 8 56, তারপর 2 20, আবার 2, ঠিক আছে। তাহলে এইটা দাঁড়ালো 2.82। এটাকে যদি যোগ করা হয় তাহলে কত দাঁড়াবে আমার 2 8 5 13 3 1 2 3 5 8 18.32, ঠিক আছে। এটা হয়ে গেল আমার তাহলে এই অঙ্কটার মধ্যমা। এই অঙ্কটা ছিল 12, কোষে দেখি 26.2 এর 12 নম্বর অঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে। এই কয়েকটা জিনিসই শুধুমাত্র মধ্যমা বার করার জন্য যথেষ্ট, ঠিক আছে। একটা যদি শুধু চল দেওয়া থাকে তাহলে তো আমরা যুগ্ম অযুগ্ম দেখবো, যেটা আগের ভিডিওতে আমরা দেখেছি, ঠিক আছে। তোমরা অঙ্কও করেছো কয়েকটা। আর এইবার এইটাতে যেটা দেখলাম যে যদি শ্রেণী দেওয়া থাকে তাহলে আমার এই সূত্রটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এখানে, পরের দিন আবার শুরু করব মোট সংখ্যাগুরুমান, ঠিক আছে।